আগামী সংসদ নির্বাচনের পদ্ধতি জনগণ ও রাজনৈতিক দলগুলোর পছন্দে নির্ধারিত হবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে বিএনপির অভিযোগ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তবে ভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল কবির জানাচ্ছেন বিস্তারিত। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা কমিটির এই 14তম সভায় পূজা সহ নানা বিষয়ের পাশাপাশি গুরুত্ব পায় আসছে জাতীয় নির্বাচন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এখন অনেকে অনেক কথা বলবে, তারপরে তাদের একটা সলিউশনের ভিতরে আসবে। আর ওই নির্বাচন যে সময় আসে, আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর, সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলি না ঘটে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পদ্ধতি নির্ধারিত হবে জনগণ ও দলগুলোর পছন্দে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে গবেষণা সংস্থা ইনোভেশনের নির্বাচন সংক্রান্ত এক জরিপের ফলাফলে 95% মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন ইনক্লুসিভ হবে বলে মন্তব্য করেন তিনি। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এসব পদ্ধতি নিজেরা ক্ষমতা গিয়ে করেন, আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন, আমরা জিন্দাবাদ দিব। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।